প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আগামীকালকের ক্লাসটি আছে জমে নিতে পারবো না, তাই আমি এই ক্লাসটি রেকর্ড করে আমার ইউটিউবে দিয়ে দেব। আশা করছি তোমরা ইউটিউব থেকে এটা দেখে নেবে। তো দেখো, আমি এই যে তোমাদের প্যাটার্ন অধ্যায়টা অলরেডি শেষ করে দিয়েছি, তোমরা সবাই জানো। তা আমি দুইটা আমি দেখাবো। এই প্যাটার্ন অধ্যায়ে দুইটা হচ্ছে বোর্ডে পড়া প্রশ্ন দেখাবো। দুইটা বোর্ডে পড়ছে, একটা আছে ঢাকা বোর্ড আর একটা কুমিল্লা বোর্ড। এই দুইটা বোর্ডে দুইটা প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। আসলে আমাদের বোর্ডে কী ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য আমি দুইটা প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেখাবো, কারণ অলরেডি তোমাদের এই প্যাটার্ন অধ্যায়টা শেষ করা হয়ে গেছে। তো দেখো, এই প্রশ্নটা পড়ছে ঢাকা বোর্ডে। বলতেছে কি যে 7, 13, 19, 25 একটি প্যাটার্ন। ওকে, এখন 325কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। প্রথমে ক নম্বরটা বলতেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা জানো এবং বের করতে পারো যে একটা সংখ্যাকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা। তো এখানে যে বিষয়টা বলতেছে ক নম্বর প্রশ্নটা, যে ক নম্বর প্রশ্ন বলতেছে 325কে দুটি ভিন্ন উপায়ে বের করতে হবে, দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা। তো আমরা এখন কি করব, ক নম্বর প্রশ্নটা অ্যান্সার করব। ক নম্বর প্রশ্নটা কি, যে দুটি ভিন্ন উপায়। দেখো প্রিয় শিক্ষার্থী, ক নম্বর যে অ্যান্সারটা হবে 325টাকে দেখো আমরা লিখতে পারি যে 225 প্লাস 100, এটা কিন্তু লিখতে পারি। তো 225কে দেখো তুমি যদি 15 স্কোয়ার করো তাহলে কিন্তু 225 হয়, আর 100কে যে 10 স্কোয়ার করো সেটা হচ্ছে 100 হয়। তার মানে আমরা এখানে তাহলে দেখো এই যে 325 সংখ্যাটা, সেটা দুইটা সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে পারলাম। ওকে, এখন আরেকটা যদি আমি আবার লিখি 325 সমান, বলছে যে 325কে দুটি ভিন্ন উপায়ে, একটা উপায়ে লিখলাম এবং আরেকটা উপায়ে তোমাকে লিখতে হবে। মানে এখানে বলতেছি কি দুইটা ভিন্ন উপায়ে এটাকে আছে আমাদের লেখা লাগবে। তো একটা আমি লিখছি 325, তো 325কে লিখলাম, দেখো 225 প্লাস 100 তাহলে 325 হয়। এখন 15 স্কোয়ার করলে হয় 225, আর 10কে স্কোয়ার করলে 100, তার মানে 325 হলো। এবার আরেকটা প্রসেসে এটাকে এই 325টাকে দুইটা সংখ্যার সমষ্টিরূপে আমরা প্রকাশ করব, বর্গের সমষ্টিরূপে। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি 289 লিখি এখানে প্লাস 36 লিখি, তাও দেখো এটা 325 হয়। তো এখানে 289টাকে তুমি যদি 17 স্কোয়ার করো 290 হয়, আর 36কে কত হয়, 636 হয়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অ্যান্সারটা হয়ে গেল। আমাদের যে ক নম্বর প্রশ্নটা বলেছিল যে 325কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো, সেটা কিন্তু আমাদের হয়ে গেল। আমরা কিন্তু এই একটা উপায়, এই দুইটা উপায়ে আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করতে পারলাম। ওকে, এখন আমাদের এরকমভাবে অনেকগুলো প্রশ্ন দিতে পারে তোমাদের বিভিন্ন রকমের। তখন আমরা করবো কি, আমাদের ব্রেন থেকে, মাথা থেকে বের করে সেটা আমরা লিখবো, আমরা কিভাবে একটা সংখ্যাকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টিরূপে লেখা যায়। তো আমরা এখন দেখো 325কে আমরা দুইটা উপায়ে আমরা দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে লিখতে পারলাম। ওকে, এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খ নম্বর প্রশ্নটা অ্যান্সার করব। খুবই সোজা অধ্যায়, এই অধ্যায়টা খুবই সোজা, একটু ভালো করে বুঝলে ইনশাল্লাহ হয়ে যাবে। খ নম্বরটা বলতেছে কি, দেখো প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এটা ক্যালকুলেশনটা জানো। এর আগে আমি তোমাকে করাইছি যে যখন একটা বীজগাণিতিক রাশি বের করতে বলবে, তখন আমরা করতে হবে কি, দেখব এই যে প্যাটার্নটা দেয়া আছে সেই প্যাটার্নের দুইটা পদের পার্থক্য কী কী, সেটা আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে যে প্যাটার্নটা দেওয়া আছে 7, 13, 19, 25, এটা একটা প্যাটার্ন। এখন বলছে এই প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ নির্ণয় করো। খুবই সোজা, তোমরা বুঝতে পারতেছো, অনেক সোজা একটা প্রশ্ন। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে, আমরা এখান থেকে এটা লিখে নিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেওয়া আছে লিখলাম, তাহলে 7, 13, 19, 25 ... একটি প্যাটার্ন, এটা দেওয়া আছে। তো দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এদের পার্থক্য কত করে, 7, 6, 13, মানে 6, আমি ইংলিশে লিখে ফেলছি, 6, 6, 6, দেখো 6, 6, 6 করে পার্থক্য হচ্ছে। তো আমরা এখানে লিখতে হয় কি, পাশাপাশি দুটি পদের পার্থক্য আমরা লিখলাম
পাশাপাশি দুটি পদের পার্থক্য এটা লিখে নিলাম যে পাশাপাশি দুটি পদের পার্থক্য 6 6 6 করে যাচ্ছে। তো আমরা এটা জানি যে সুতরাং বীজগাণিতিক রাশি হবে, দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে বীজগাণিতিক রাশি হবে আমরা জানি। তাহলে কি করতে হয়, সেটা হচ্ছে যে এই যে পার্থক্যটা যেটা আছে সেটা ইন্টু ক লিখতে হয়, তোমাদেরকে আমি বলেছি। তাহলে এখন খেয়াল করে দেখো, দেওয়া আছে একটা প্যাটার্ন, এখানে দেখতেছি পাশাপাশি দুটি পদের পার্থক্য 6 6 করে। তাহলে বীজগাণিতিক রাশি হবে, তোমাদেরকে আমি শিখাইছিলাম যে পার্থক্যটা যেটা হবে সেটা লিখবো ইন্টু ক লিখবো। ওকে, এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কর মানটা 1 হয় তাহলে প্রথম পদ পাবো আমি, তাই 6 গুণন 1 মানে 6 হয়, বাট এখানে কিন্তু 7 আছে, তাই 6 সঙ্গে আর কত যোগ করলে আমার 7 হবে, দেখো 1 যোগ করলে 7 হবে। এটাই আমাদের বীজগাণিতিক রাশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি বলেছিলাম যে এটা খুবই সোজা একটা বিষয়। যখন আমরা এই প্যাটার্নটা এরকম লিখে নিব, লিখে নেওয়ার পরে যখন এদের দেখব পাশাপাশি দুটো পদের পার্থক্য, তো দুটো পদের পার্থক্য আমরা দেখে নিলাম 6 6 করে বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলছিলাম তোমাদেরকে বীজগাণিতিক রাশিটা হবে এই পার্থক্যটা গুণ ক, এই পার্থক্যটা গুণ ক। এখন আমরা কর মানটা 1 বসাবো, কর মানটা 1 বসিয়ে দেখতেছি 6 গুণন 1 মানে 6 হয়, তো কিন্তু 6 গুণ 1 মানে 6 হয়, তাহলে 1 ক মানে 1 বসালে প্রথম পদটা পাই। তো 6 সাথে যদি 1 বসে আমি কর মানটা 1 বসাই তাহলে 6 হচ্ছে, কিন্তু প্রথম যে পদটা 7 সেটা কিন্তু মিলতেছে না। এখন তাহলে 6 সাথে কত যোগ করলে আমি প্রথম পদটা পাবো? 6 সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমাদের কি প্রথম পদটা পাবো। তার মানে বীজগাণিতিক রাশি হবে কি আমাদের 6 ক প্লাস 1। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বর প্রশ্ন এটা বলতেছে যে বীজগাণিতিক রাশির মধ্যে প্রকাশ করা হয়ে গেল। এখন 52তম পদ নির্ণয় করো। তো 52তম পদ তো আমরা খুব ভালোভাবেই জানি, যদি 52তম পদ বের করতে বলে বা 100তম পদ বের করতে বলে বা 1 কোটিতম পদ বের করতে বলে কোনো সমস্যা নেই, আমরা কর কাছে সেটা লিখে দেব। তো সুতরাং আমরা বলতেছি কি 52তম পদ ইকুয়াল টু 6 গুণন, দেখো 52 প্লাস 1 ক্যালকুলেশন করে আমাদের যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার এখানে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 5 30 300 312 313, তাহলে আমাদের এখানে আসতেছে কি 313। তাহলে আমাদের 52তম পদ কি হবে 313। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অতি সহজেই খ নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা করতে পারলাম। ওকে, এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কি গ নম্বরটা। দেখো গ নম্বরটা বলতেছে প্যাটার্নটির প্রথম 130টি পদের সমষ্টি নির্ণয় করো। খুবই সোজা একটা প্রশ্ন দিয়েছে যে প্যাটার্নটির প্রথম 130টি পদের সমষ্টি নির্ণয় করো, 130টি পদে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে আমাদের কি করা লাগবে, 130তম পদটি কিন্তু আমাদেরকে বের করে নেওয়া লাগবে। কারণটা দেখো, তুমি জানো যে যখন আমরা সমষ্টি বের করি, সমষ্টি বের করার সূত্রটা হচ্ছে যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 গুণ পদ সংখ্যা। তো যেহেতু 130টি পদের সমষ্টি বের করতে বলতেছে, তাহলে অবশ্যই আমাকে শেষ সংখ্যাটা কত হবে, অর্থাৎ 130তম পদটি কত হবে আমাকে কিন্তু বের করে নিতে হবে। যার কারণে আমাদের একটু সাহায্য লাগবে খ হতে প্রাপ্ত এই বীজগণিত রাশিটা। ওকে, তো আমরা একটু ওই পেজে গেলাম, পরবর্তী পেজে গেলাম, আমি লিখলাম এখানে গ নম্বর প্রশ্নটা। দেখো তাই গ নম্বর প্রশ্নটা কি বলতেছে যে 130টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে দেখো গ নম্বরটা আমি লিখতেছি যে খ হতে প্রাপ্ত প্রদত্ত প্যাটার্নটির বীজগাণিতিক রাশি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলতেছি যে প্রদত্ত খ হতে প্রাপ্ত প্রদত্ত প্যাটার্নটি বীজগাণিতিক রাশি হচ্ছে কত, দেখলাম 6 ক প্লাস আছে 1। তো যেহেতু আমাদের দেখো বলতেছে 130টি পদের সমষ্টি বের করো, দেখো আমি আবার দেখে আসতেছি, তোমাদের এখানে বলতেছে কি, দেখো প্যাটার্নটি প্রথম 130টি পদের সমষ্টি নির্ণয় করো। যদি 130টি পদের সমষ্টি বের করতে হয় 130তম পদটাকে বের করে নেব। তাহলে এখন দেখো, তাহলে আমরা কি করতেছি, সুতরাং 130তম পদ, তাহলে 130তম পদ বের করলে কি হবে, যদি বীজগণিত রাশি এটা হয় তাহলে 6 গুণন 130
যোগ হচ্ছে 1, তাহলে 600 318 780 781। তারপর আমরা একটা ক্যালকুলেশন করে দেখি, 6 গুণন 130 যোগ হচ্ছে 1 মানে 781। তার মানে এই মানটা পাচ্ছে কি 781। ওকে, তো দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু, তাহলে আমরা এখানে যে যেটা দেখলাম, তাহলে 130তম পদের তম পদটি হচ্ছে 781। তা আমরা এখন যেটা বের করব সেটা কি 130টি পদের সমষ্টি। সুতরাং 130টি পদের সমষ্টি ইকুয়াল টু, আমরা কি জানি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম সংখ্যা, আমি সূত্রটা আবার লিখতেছি, যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাই 2। এটা আমরা লিখি। তো দেখো আমরা এখন লিখতেছি প্রথম সংখ্যাটা কত, এই যে প্যাটার্নটার, এই প্যাটার্নটার প্রথম সংখ্যা, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্যাটার্নটার প্রথম সংখ্যা হচ্ছে 7। প্রথম সংখ্যা হচ্ছে কত, 7। তাহলে আমরা 7 লিখব। এই যে প্রথম সংখ্যা করলাম কি 7 লিখলাম, যোগ শেষ সংখ্যা পাইলাম দেখি 781, এই যে 781 লিখলাম। তারপরে গুণ পদ সংখ্যা কত, পদ সংখ্যা 130 বাই হচ্ছে কত 2। তো আমরা এখন ক্যালকুলেশন করলে দেখো, যোগ 7 গুণন 130 বাই হচ্ছে 2, অর্থাৎ আমাদের এখানে যেটা আসতেছে 51220। তাহলে এখানে যেটা আসতেছে এটা 51220, এটাই আমাদের অ্যান্সার। তাহলে প্রথম 130টি পদের সমষ্টি হচ্ছে, আমরা লিখতে পারি প্রথম 130টি পদের সমষ্টি, প্রথম আমাদের বলেছিল, তাহলে প্রথম 130টি পদের সমষ্টি হচ্ছে 51220, এটা আমাদের এখানকার অ্যান্সার। এই শিক্ষার্থীবৃন্দ আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমি যেটা করাবো সেটা হচ্ছে পরের একটা অঙ্ক আমরা, আর এটাও একটা বোর্ডে পড়া প্রশ্ন, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে পড়ছে। দেখো এই প্রশ্নটা আগে দেখে নাও। প্রশ্নটা বলতেছে যে, খেয়াল করে দেখো, একটা প্রশ্ন, রোমান সংখ্যা উদ্দীপক এখানে 2টা, এখানে উদ্দীপক আছে কি 2টা, এই যে 1 এবং আছে 2। প্রথম উদ্দীপক কি আছে 5 9 13 ডট ডট দিয়ে দিছে, একটা প্যাটার্ন। দ্বিতীয় উদ্দীপক বলছে 3 6 9 ডট 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 ডট, মানে একটা প্যাটার্ন। ওকে, এখন ক নম্বর প্রশ্নটা বলতেছে দেখো, 5 ক প্লাস 1 বীজগাণিতিক রাশির পঞ্চম পদ নির্ণয় করে 2টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। একই কথা, ওই একই ঘুরে ফিরে একই বিষয় আসতেছে। যেখানে কি বলছে দেখো, এখানে তোমাকে বলতেছে যে 5 ক প্লাস 1 বীজগাণিতিক রাশির পঞ্চম পদ নির্ণয় করে 2টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলতেছে যে এই যে একটা বীজগণিত রাশি দেওয়া আছে, এই রাশিটার পঞ্চম পদ বের করব। তো আমরা লিখে নিই যে দেওয়া আছে বীজগাণিতিক রাশি, দেওয়া আছে কি বীজগাণিতিক রাশি ইকুয়াল টু 5 ক যোগ হচ্ছে 1, এটা আমাদের দেওয়া আছে। এখন বলতেছে এই বীজগাণিতিক রাশির পঞ্চম পদ, তো সুতরাং পঞ্চম পদ আমরা খুব সহজভাবে জানি, যেখানে আমাদের আছে ক থাকবে সেখানে আমরা 5 বসাই দেবো, যেহেতু পঞ্চম পদ। তাহলে এই 5 গুণন কর মানটা কত, 5 যোগ 1, তাহলে 5 5 25 আর 1 26, এই যে 26 সংখ্যাটা হলো। এখন বলতেছে যে এই যে পঞ্চম পদ নির্ণয় করে 2টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করে, এখন যে সংখ্যাটা আমি পাইলাম 26, এই 26টাকে আমরা 2টা সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে 26টা হলো, 26টা সমান আমি লিখতে পারি না 25 যোগ 1, তো এই 25কে দেখো 5 স্কোয়ার করা যায় আর 1কে 1 স্কোয়ার করা যায়। তাহলে আমাদের যে এখানকার যে আমাদের প্রথম যে প্রশ্নটা বলেছিল যে 5 ক প্লাস 1 বীজগাণিতিক রাশির পঞ্চম পদ নির্ণয় করে 2টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো, সেটা কিন্তু আমরা হয়ে গেল। প্রথমে আমরা করলাম কি, বীজগাণিতিক রাশিটা 5 ক প্লাস 1 ছিল, পঞ্চম পদ মানে কি, যেখানে ক সেখানে 5 বসিয়ে দিলাম, তাহলে 5 5 25 যোগ 1 মানে 26 হলো। এখন এই সংখ্যাটাকে 26টাকে দেখো 2টো সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হয়ে গেল। একটা লিখছি আমাদের 25কে 5 স্কোয়ার লিখছি আর 1কে 1 স্কোয়ার করছি। ওকে, এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের খ নম্বর প্রশ্নটা বলতেছে একই রকম অঙ্ক, যে খ মানে খ বলছে 1 নং প্যাটার্ন এখানে দেখো উদ্দীপক 2টা দেওয়া আছে, এই যে একটা প্যাটার্ন উদ্দীপক, এই একটা উদ্দীপক, এখানে 2টা উদ্দীপক দেওয়া আছে।
এখন বলতেছে 1 নং প্যাটার্নের মানে এই প্যাটার্নের প্রথম 65টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। ঠিক আগের যে অঙ্কটা করলাম সেই অঙ্কের মতোই, যে সমষ্টি বের করতে বলতেছে প্রথম প্যাটার্নটির। তো আমাদের এই 1 নম্বর প্যাটার্নটা তাহলে আমরা এখানে দেখি। তাহলে আমাদের খটা দেখি কি করে। প্রথম প্যাটার্নটি দেখো কি আছে, 5 9 13। তাহলে কি আছে, 5 9 13 ডট 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 যাচ্ছে, এটা একটা প্যাটার্ন। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এদের ভিতরে পার্থক্য কত, 5 আর 9, তার মানে 4, তার মানে এখানে আছে 4। তাহলে পাশাপাশি দুটি পদের পার্থক্য কত, 4 করে। তাহলে পাশাপাশি দুটি পদের পার্থক্য, তার মানে 4 4 করে আসতেছে। এখন দেখো তাহলে আমাদের যেহেতু বলতেছে যে প্রথম 65টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে, তাহলে অবশ্যই 65তম পদটা বের করতে হবে। এখন 65তম পদ বের করতে হলে অবশ্যই আমাদেরকে একটা বীজগাণিতিক রাশি লিখতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি হবে, সুতরাং বীজগাণিতিক রাশি ইকুয়াল টু, তাহলে আমি কি বলছিলাম তোমাদেরকে, যে পার্থক্যটা পাবা তার সাথে ক গুণ করে দিবা। তো পার্থক্য কত করে, 4 4 করে। তাহলে 4-এর সঙ্গে আমরা করলাম কি, ক গুণ করে দিলাম। ওকে, এখন কর মানটা মনে করো যে 1। তো 1 যদি হয়ে থাকে, তো 4-এর সাথে 1 গুণ করে 4 হয়। 4-এর সাথে 1 গুণ করলে কত হয়, 4 হয়। দেখো তো ওই প্যাটার্নটা মিলছে নাকি। তার মানে আমি যদি বলি কর মানটা 1, তাহলে 4 গুণে 1 মানে 4 হয়, যেটা বোঝাচ্ছে প্রথম পদটা, কিন্তু প্রথম পদ হতে এখনও কিন্তু 1 লাগবে। আমরা এখানে 1 বসিয়ে দিলাম। তাহলে এখন কিন্তু প্যাটার্নটা মিলে যায়। কীভাবে মিলে যায় দেখো, 4-এর সঙ্গে আমি করলাম কি, ক মানে 1, তাহলে কি 4 গুণ 1 মানে কত, 4 হয়। কিন্তু প্রথম উপাদানটা কত আছে, বা প্রথম পদটা আছে 5, 5 হতে কত লাগবে, আরও 1 লাগবে। সুতরাং এই বীজগণিত রাশিটা আমাদের হয়ে গেল 4 ক প্লাস 1। এখন প্রশ্ন বলেছিল কি, যে প্রথম 65টি পদের সমষ্টি বের করতে হবে, সংখ্যার সমষ্টি। তো সুতরাং আমাদেরকে 65তম পদটা বের করে নিতে হবে। 65তম সংখ্যা বা পদ যেটা বলো, 65তম সংখ্যা কত হবে, তাহলে 4 গুণন 65 যোগ হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আসতে হচ্ছে 261। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে এটা যে ক্যালকুলেশন করলাম 65তম সংখ্যা, সেই 65তম সংখ্যা দেখছি 261 আসে আমাদের। তাহলে আমাদের যে এখন যে 65টি সংখ্যার সমষ্টি বের করব, তার মানে এখন তাহলে আমাদের এখানে সহজে আমরা করতে পারি। সুতরাং আমরা বলতে পারি যে প্রথম 65টি সংখ্যার সমষ্টি একই রকমভাবে করব আমরা, আগেকে যেরকম করলাম, সমষ্টি ইকুয়াল টু, তাহলে আমরা এখান থেকে লিখব প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, তারপর কি লাগিয়ে আছে পদ সংখ্যা বাই কত, 2। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম সংখ্যা কত আছে, এই প্যাটার্নটার প্রথম সংখ্যা দেখো 5, তাহলে প্রথম সংখ্যা লিখবো আমি 5, এই যে 5 লিখলাম, যোগ শেষ সংখ্যা দেখো আমরা 261 পেলাম, 261 লিখে দিলাম, গুণ পদ সংখ্যা কত বলছে 65টি, তাহলে পদ সংখ্যা আছে 65টা, বাই হচ্ছে কত, 2। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখো কত আসে, 5 যোগ 2 6 1 গুণন 65 ভাগ আছে 2, অর্থাৎ এখানে যে অ্যান্সারটা আসতেছে 8645। তো আমি প্রিয় শিক্ষার্থী, আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিলাম, জায়গাটা নাই যেহেতু নাই, অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে অ্যান্সারটা কত হবে, 8645, 8645। এটাই আমাদের প্রথম 65টি সংখ্যার সমষ্টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এখান থেকে আমাদের খ নম্বর প্রশ্নটা হয়ে গেল। খ নম্বর প্রশ্নটা ছিল কি, যে 1 নং প্যাটার্নের প্রথম 65টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এই যে 1 নং প্যাটার্নের প্রথম 65টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো, সেটা কিন্তু আমরা এখানে বের করলাম। দেখো তাহলে প্রথমে কিভাবে বের করলাম, আগেকার অঙ্কের মতোই। প্রথমে যে এটা দেখলাম যে এদের পার্থক্য কত করে, দেখতেছি 4 করে করে পার্থক্য। তাহলে আমরা এখান থেকে একটা বীজগাণিতিক রাশি তৈরি করলাম। তো দেখছি বীজগাণিতিক রাশিটা কেমন হবে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম
যে পার্থক্যটা হবে সেই পার্থক্যের সাথে ক গুণ করবা। তো ক গুণ করছি, এখন আমরা করব কি, কর সাথে এক, কর মান 1 বসাবো। তো কর মান 1 যদি বসাই তাহলে দেখো 4 গুণন 1, তার মানে আমি যদি বলি কর মান 1 বসাই তাহলে 4 গুণন 1 কত হয়, 4 হয়। কিন্তু দেখো প্রথম পদটা আছে 5, কর মানটা 1 বলতে বোঝাচ্ছে প্রথম পদটা বোঝাই। তো কর মানটা একজন বসাই দিলাম, তখন হইল হচ্ছে 4, কিন্তু প্রথম পদটা আছে দেখো 5, তাহলে এর সাথে কত যোগ করলে 5 হবে, 1 যোগ করলে 5 হবে না, এই জন্য আমরা করলাম কি 1 যোগ করে দিলাম। তাহলে এটা হলো বীজগাণিতিক রাশি। এখন যেহেতু 65টি প্রথম 65টি সংখ্যার সমষ্টি বের করব, যার কারণে আমরা করলাম কি 65তম সংখ্যাটা বের করে নিলাম। তো 65 সংখ্যা কীভাবে বের করে নিলাম, দেখো 4-এর সঙ্গে এই কর মানটা 65 হবে। যেমন কর মানটা 1 হলে প্রথম পদ হয়, কর মানটা 2 হলে দ্বিতীয় পদ হয়, তেমনইভাবে কর মানটা যদি 65 হয় তাহলে 65তম পদ হয়। তো 65তম সংখ্যা দেখো 261 হলো আমাদের। তাহলে আমাদের এখান থেকে আমরা 65 সংখ্যার সমষ্টি বের করার সূত্র জানি যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাই 2। তাহলে প্রথম সংখ্যা আমি দেখো 5, এই যে প্যাটার্নের 5, যোগ শেষ সংখ্যা 261, পদ সংখ্যা 65 বাই 2, ক্যালকুলেশন করে 8645 হয়, 8645 হয় এটা। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, লাস্টে যে অঙ্কটা বলতেছে মানে গ নম্বর অঙ্কটা, যে যে তোমার 2 নং প্যাটার্নটির, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে গ নম্বর প্রশ্নটা বলতেছে যে 2 নং প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় করে পরবর্তী 3টি সংখ্যার জ্যামিতিক চিত্র অঙ্কন করো, আমাকে এটা বলা হচ্ছে। তো 2 নম্বর প্যাটার্নটা কেমন দেখো, 3, 6, 9 এরকম একটা প্যাটার্ন, তার বীজগাণিতিক রাশি তৈরি করতে হবে, তারপর তার চিত্রটা কেমন হয়, পরবর্তী 3টি সংখ্যার জ্যামিতিক চিত্র কেমন হবে সেটা আমাদেরকে দেখাতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা পরে পেজে গেলাম। তো আমরা একটু দেখে নিচ্ছি যে 3, 6, 9, 3, 6, 9, তাহলে দ্বিতীয় প্যাটার্নটি আমাদের ছিল এমন, দেখো এটা গ নম্বর প্রশ্ন অ্যান্সার করতেছি। দ্বিতীয় প্যাটার্নটি ছিল 3, 6, 9 এরকম ছিল। তো এখন দেখো তো এদের ভিতরে পার্থক্য কত করে, পার্থক্য 3 করে না, পার্থক্য 3 করে। ওকে, তাহলে আমরা লিখলাম কি, পাশাপাশি পাশাপাশি দুটি পদের পার্থক্য, এটা আমরা লিখে নিলাম। ওকে, সুতরাং বীজগাণিতিক, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বীজগাণিতিক রাশি হবে তাহলে কেমন, দেখো আমি বলেছিলাম পার্থক্যটার সাথে কি করব, পার্থক্যের সাথে কি করব, ক গুণ করব, এই যে গুণ করলাম। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর মানটা যদি 1 হয় তো 3 গুণন 1, 3 গুণন 1 তাহলে কত হয়, 3 হয়। তো দেখো তো প্রথম পদটা মিলে গেছে নাকি, প্রথম পদটা মিলে গেছে, তার কারণে আর কিছু যোগ টোগ করবো না। তার মধ্যে বীজগাণিতিক রাশি আমাদের 3 ক হলো। এখন বলতেছি কি প্রশ্নটা, যে বীজগাণিতিক রাশি, দেখো 2 নং প্যাটার্নটি বীজগাণিতিক রাশি নির্ণয় করে পরবর্তী 3টি সংখ্যা জ্যামিতিক চিত্র অঙ্কন করো। তো আমরা জ্যামিতিক চিত্র অঙ্কন করার ক্ষেত্রে প্রথমে আগে দেখব পরবর্তী সংখ্যা 3টা কত হবে। এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, মানে 4 নম্বর পদ। তো আমরা লিখব পরবর্তী 3টি সংখ্যা হবে, 3টি সংখ্যা হবে। দেখো তাহলে কয়তম পদ, 4তম, 5তম, 6তম পদ হবে, কারণ 3তম পদ আছে, 3টা পদ এখানে আছে। তাহলে পরবর্তী 3টা পদ হবে কি, 4র্থ পদ, 5ম পদ আর 6ষ্ঠ পদ। তাহলে সুতরাং পরবর্তী 3টি সংখ্যা হবে হচ্ছে 3 গুণন 4, 3 গুণন 5, 3 গুণন 6, অর্থাৎ 12, 15 আর 18। এই 3টা সংখ্যা হবে, পরবর্তী 3টা সংখ্যা হবে 15, 12, 15, 18। এখন আমাদেরকে বলেছিল যে এই যে আমাদের 12, 15, 18 সংখ্যাটা পাচ্ছি, তার জ্যামিতিক চিত্র কেমন হবে। তো আমরা এখন লিখব পরবর্তী 3টি সংখ্যার জ্যামিতিক চিত্র হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, প্রথমটা কয়টা কাঠি হবে, 12টা কাঠি হবে, পরেরটা 15, পরেরটা 18টা। তাহলে আমি যদি এইভাবে লিখি, দেখো তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, এটা ব্যাপার না। আমরা যদি এইভাবে করি,
কয়টা হলো দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টা 11টা 12টা হয়ে গেল। এটা প্রথম চিত্র। এরপরে দ্বিতীয় চিত্র যদি করি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কত, 1টা 2টা 3টা, তাহলে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ 15টা হলো। এখন পরটা 18টা, তাহলে 18টা যদি হয়ে থাকে 1 2 1 1 2 3 4, তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বোঝো নাকি, তাহলে আমাদের কতটা হলো, 18টা হওয়া লাগবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যে চিত্রটা আঁকিয়েছি, এটা প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র, এটা তৃতীয় চিত্র। আমি একটু লিখে দিই, তাহলে এটা আছে প্রথম চিত্র, এটা ছিল দ্বিতীয় চিত্র, এটা ছিল হচ্ছে তৃতীয় চিত্র। তো দেখো প্রথম চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে 12টা, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। পরে কাঠির সংখ্যা হচ্ছে কত, 15টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। পরেটা 18টা, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই যে চিত্রটা আঁকিয়েছি, তোমরা ইচ্ছা করলে অন্য কোনো চিত্র দিয়ে আঁকাতে পারবে, সমস্যা নাই। এই যে 12 15 18, এই যে কাঠি দিয়ে যে তুমি চিত্রটা আঁকবা, সেটা অন্যরকম করে আঁকলেও কোনো সমস্যা নেই। তাহলে আমাদের যে এখানে 3টা প্রশ্ন, আমাদের প্রশ্ন বলেছিল যে আসলে 3 নম্বর প্যাটার্নের, মানে গ নম্বর প্রশ্ন বলছিল যে 2 নং প্যাটার্নের বীজগাণিতিক রাশি তৈরি করে পরবর্তী 3টা সংখ্যার জ্যামিতিক চিত্র আঁকতে হবে। তাই দেখো পরবর্তী 3টা সংখ্যার জ্যামিতিক চিত্র আমরা এঁকে দিলাম। এটাই ছিল আমাদের এখানকার অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এখানকার অঙ্কগুলো খুবই সোজা, কঠিন না। আসলে প্যাটার্নটা অর্ধেকটা খুব সোজা। আমি প্যাটার্নটা অলরেডি শেষ করছি এবং তোমাদেরকে এটাও শেখালাম যেন যে বোর্ডের প্রশ্ন কেমন হয়, ধরনটা কেমন হয়, সেটা দেখানোর জন্য আমি এগুলো দেখালাম। আগামী দিন থেকে ইনশাল্লাহ নতুন কোনো অধ্যায় আমরা দেখব। ঠিক আছে, তোমরা সবাই সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের লেকচার আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।